পিতামাতার প্রতি সদাচরণ করো। পিতামাতার প্রতি সদাচরণ কখন করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তারা যখন বার্ধক্য উপনীত হবে তখন তাদের সঙ্গে সদাচরণ করো। আল্লাহ বললেন পিতামাতার সাথে সদাচরণ করো, তাদের অনুগত করো যখন তারা বার্ধক্য উপনীত হবে। কেমনে সদাচরণ করবেন? কেমনে বাবা মার সাথে কেমনে সদাচরণ করবেন? মুফাসসিরিনে কেরাম বলেন তারা তোমার সঙ্গে যেমনে করছে তুমিও তাদের সঙ্গে তেমনি করবে। তুমি যখন ছোট্ট ছিলে তোমার পিতামাতা যেমন তোমার সাথে আচরণ করছে, আজকে তারা বৃদ্ধ হয়েছে, তুমিও তাদের সাথে ঠিক তেমন আচরণ করবে। একটা মানুষের জীবনে বার্ধক্য খুব ভয়ঙ্কর একটা মুহূর্ত। একটা মানুষের সারা জীবনে দুইটা অসহায়ত্ব আসে, দুইবার। সারা জীবনে একটা মানুষের দুইবার অসহায়ত্ব আসে, একবার হলো শিশুকাল আর একবার হলো বৃদ্ধকাল। এই দুইটার সময় মানুষ অসহায় বোধ করে, অসহায় থাকে। এই দুইটা সময় মানুষ কোনো কিছু বলতেও পারে না, কোনো কিছু করতেও পারে না, আরেকজনের উপর নির্ভর করে থাকে। এই জন্য আল্লাহ এই সময়টাকে নির্ধারণ করে দিয়েছে যে ওই সময়টা তুমি তাদের সাথে সদাচরণ করো। তুলনামূলক ভাবে একজন শিশু হালতের চেয়ে বৃদ্ধ হালতটাই খারাপ। কারণ শিশু অবস্থায় যদি আপনি বিছানায় পেশাব করে দেন বা পায়খানা করে দেন, মা যদি নাও থাকে পাশে, আরেকজন এসে আপনাকে ভালো জায়গায় নিয়ে গিয়ে ধোয়া দিল অথবা আপনাকে পরিষ্কার করে দিল। কিন্তু বৃদ্ধ অবস্থায় যদি আপনি বিছানায় পেশাব পায়খানা করেন, আপনার নিজের সন্তান ছাড়া, নির্দিষ্ট লোক ছাড়া আপনি ঘন্টার পর ঘন্টা বিছানায় পড়ে থাকলেও আপনি টাকায়। শিশু হালতে যদি কোনো চাহিদা হয়, ওই চাহিদা অনেকেই করে। শিশু হালতে যদি আপনার নতুন চান, কাউকে যদি বলেন একটা পকেটে তুলে দাও, একটা বিস্কুট কিনে দাও, কেউ না কেউ আপনাকে দিবেই। কিন্তু যখন বৃদ্ধ অবস্থা থাকবে তখন কিন্তু আপনি তার কাছে চাইতেও পারেন, চাইতে পারে। মানুষ যখন বৃদ্ধ অবস্থায় থাকে তখন চাইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেন ওই সময়টা তাদের প্রতি নজর দাও। কেমন করে তাদের প্রতি নজর দিবেন, সদাচরণ করবেন, দয়া করবেন কেমন করে? কয়েকটা বলে দেই। এক নাম্বার হলো তাদের খাবারের দিকে আপনার নজর রাখা লাগবে। আপনি বাড়িতে থাকেন আর না থাকেন, তাদের খাবারের প্রতি আপনার নজর দেওয়া লাগবে। যদি আপনি 7 দিন বাড়িতে না থাকেন, 7 দিন পরে যদি বাড়িতে আসেন, যদি আপনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন আমার আব্বা খাইছে কিনা, আপনার খাইছে কিনা, এই কথাটা যদি আপনার পিতামাতার কানে যায়, তাহলে তাদের অন্তরটা কিন্তু শান্তি হয়ে যাবে। এই কথাটা যদি তাদের অন্তরে যায়, আমার সন্তানের সামর্থ্য, তাহলে তাদের অন্তর কি হবে? শান্তি হবে। তোমার পিতামাতা যদি তরকারি খাইতে না পারে, তাহলে কি খাইতে পারে সেই দিকে তোমার খেয়াল রাখা লাগবে। খালি কলা নিয়ে গিয়ে রাখো, গুড় নিয়ে গিয়ে রাখো, সেগুলো দিয়ে তোমার পিতামাতা খাবে। যদি ভালো খাইতে পারে, দুইটা বেশি খাবার খাইতে পারে, তাহলে তোমার আব্বা আম্মা কিন্তু সুস্থ থাকবে। তুমি চিন্তা করে দেখো, তুমি যখন ছোট্ট ছিলা তোমার আম্মা খাবার নিয়ে তোমার পিছনে পিছনে দৌড়াইছে, এই ঘর থেকে ওই ঘরে, ওই ঘর থেকে ওই ঘরে, বিভিন্ন হবে, এইটা না খাইলে আরেকটা খাওয়াইছে। আজকে তারা অসুস্থ হয়ে বৃদ্ধ অবস্থায় অসহায় হয়ে গেছে, তাদের কামাই রোজগার নাই। আজকে তুমি সন্তান তাদের থেকে কেমন করে দূরে সরে থাকো, তাদের খাবারের প্রতি তুমি নজর দাও। এটা একটা সদাচরণ। 2 নম্বরে তাদের পকেটের দিকে নজর দাও, তাদের মনের দিকে নজর দাও। তাদের পকেটে কোন টাকা পয়সা আছে না, তাদের মনের হালত কি, তাদের মনে কি চাই, দিকে নজর দাও। এখন তো তাদের কামাই রোজগার নাই, তাদের কাছে টাকা পয়সা আসে না,
তুমি সন্তান তাদের থেকে দূরে সরে থাকবা না, তাদের পকেটের খবর নাও, প্রতি মাসে নির্দিষ্ট করে 500, 100, 200, 1000 করে তাদের হাতে দাও। এই টাকাটা দিলাম, এই টাকাটা সংসার চালানোর জন্য নয়, এই টাকাটা দিলাম আপনার পকেট খরচের জন্য। এই টাকাটা আপনার পকেট খরচের জন্য দিলাম, কারণ তোমাকে চিন্তা করতে হবে আমার আপনার কখন যাওয়ার পয়সা আছে। চায়ের দোকানে যায়, শরীরে শক্তি যে কয়দিন আছে সেই কয়দিন চায়ের দোকানে যাবে। মানুষ না দেখলে আমার আপনার ভালো লাগে না। চায়ের দোকানে যাওয়ার পর যদি পকেট টাকা না থাকে, একজন মানুষ যদি ডাক দেয় চা খাওয়ার জন্য যায় না, চিন্তা করে আজকে তো জানি খাই, কালকে আবার আমার খাওয়ান লাগতে পারে, বরং সে আরেক দিক দিয়ে চলে যায়, চা খায় না। তোমার আব্বার সামনে যখন ওই মসজিদের কোটা এসে যায়, আব্বা টাকাটা দিতে পারে না, মসজিদের কোটাটা আপনার মনে কষ্ট। একসময় আমার কাছে অনেক টাকা ছিল, কত খরচ করতাম, আজকে যার সারা জীবন যে সন্তানদের কাছে দিয়ে গেছে, আজকে সেই সন্তানদের কাছে হাত বাড়া চাইতে পারে না। তোমার সন্তান তোমার পিতার পকেটের দিকে তোমার নজর দেওয়া লাগবে। যদি তুমি প্রতি মাসে মাসে নির্দিষ্ট করে তোমার পিতার কাছে কিছু টাকা পকেট খরচের জন্য দাও, তোমার সন্তান যখন চায়ের দোকানে যাবে, তোমার পিতা যখন চায়ের দোকানে যাবে, একজন মানুষ চা খাওয়ার জন্য ডাকলে তখন গিয়ে সাহস করে বসবে। যদি বিলটা আমার ঘরে আসে দিব, কোনো অসুবিধা নাই। তোমার আব্বার সামনে যখন মসজিদের কৌটা আসবে, তখন কিন্তু 5 টাকা 10 টাকা দিয়ে দিবে, তার ভিতরে সাহস থাকবে, টাকা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যখন শিশু ছিলা তখন তোমার পিতামাতা তোমার সাথে যে রূপ আচরণ করছে, আজকে বৃদ্ধ অবস্থায় তোমার পিতামাতার সাথে সেই রূপ আচরণ করো। কুরবানির শিক্ষা বলতেছি, নিজের ত্যাগ, নিজের কুরবানির কথা ভাবতে হবে। ইসমাইল আলাইহিস সালাম তার পিতার কেমন অনুগত করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে কেমন আচরণ করেছিলেন। তারা আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন। আর আমরাও আল্লাহর রাস্তায় কুরবানি করি, ত্যাগ স্বীকারও ওরকম করি। এজন্য সম্মানিত হাজরিন, সময় লম্বা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির প্রচুর সাথে সাথে আমাদের নিজেদের কুরবানি করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির ঈদটাকে আমাদের জন্য আনন্দময় করে দিক, কল্যাণকর করে দিক করেন, আমিন।